হুট করে দাদা বললো যে তোকে আজকে বিনোদপুর নিয়ে যাবো, আর আমিও রেডি হয়ে চলে গিয়েছিলাম। বিনোদপুর এত সুন্দর ছিল জার্নিটা। আর এরপর ঘিওর যে বিখ্যাত একটা চপ খেয়েছি, অনেক এনজয় করেছি রাত জেগে। আর শীতের রাতে তো চুলার পাড়ে বসে চিতই পিঠা খেতে কি যে মজা। আর এরপরে বরণডালা সাজিয়ে নিয়েছে, আর বিয়ে বাড়ি মানে তো মাটন খেতে হবে। আর এদিকে তো বর বউ খুব সুন্দরভাবে নাচানাচি করছিল, মেয়ের আশীর্বাদ হচ্ছিল এবং মেয়ের শুভ দৃষ্টি মিলিয়ে আছে আজকের ভিডিও। আর এই জিনিসটা আমার সব থেকে বেশি বিরক্ত লাগে। তো নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। শুরুতে যে কথাটা বললাম যে আমি হুট করে বিনোদপুর চলে গিয়েছিলাম উইদাউট প্ল্যান, ছাড়া কোনো প্ল্যানই ছিল না। হুট করে দাদা আমাকে বলল যে তোকে আজকে বিনোদপুর নিয়ে যাব, মানে দাদার নিজের গ্রামের বাড়ি। তো আমিও না করিনি, আমিও সরাসরি চলে গিয়েছিলাম দাদার সাথে। তো আমাদের জার্নিটা ছিল বাইকে। আমি মানিকগঞ্জ থেকে সরাসরি বিনোদপুর পর্যন্ত বাইকে গিয়েছি, মোটামুটি 1.5 ঘন্টা আমাদের লেগেছিল। আর আমরা বের হয়েছিলাম 4টার দিকে বাসা থেকে। তো আমাদের যেতে যেতেও সন্ধ্যা হয়েছিল। তো সব কিছু আজকে শেয়ার করব যে বিকেলের রাস্তাটা এত সুন্দর। এই যে এই জিনিসটা দেখছেন, এটা কিন্তু বায়নাজুড়ি, এর আগে আমার একটা ভিডিওতে দেখেছেন। আর প্রকৃতি এখন এত সুন্দর, বিকেলের প্রকৃতিটা না আসলে খুবই সুন্দর। দুই পাশে সরিষা ফুলের ক্ষেত ছিল, আর এই যে সূর্যটা দেখছেন, ছোটবেলায় না আমরা অনেক মানে এই জিনিসটা নিয়ে খুব এনজয় করতাম। মানে যখনই হাঁটতাম তো সূর্য কি করতো, আমাদের পাশে পাশে যেত, আমাদের সাথে সাথে। তো এই জিনিসটা কালকেও আমি খুব উপভোগ করেছি যে আমি যখন ভিডিও করতেছিলাম, আমরা যখনই যাচ্ছিলাম যে সামনের দিকে এগিয়ে, তো তখনই হচ্ছে সূর্যটা আমাদের দিকে গিয়ে যাচ্ছিল। তো এই জিনিসটা সেই ছোটবেলার কথাটা মনে পড়ে গেল। আর এই যে এখন আমি আমি তো পুরো টুপি পরে তারপরে হচ্ছে গিয়েছিলাম, কারণ আমার কানে বেশি ঠান্ডা লাগলে আমার অনেক ঠান্ডা লাগে। এই রোডটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে এখন দেখতেই পাচ্ছেন হালকা হালকা কুয়াশাও পড়ে যাচ্ছিল। আর এরপর আমরা চলে এসেছিলাম ঘিওর। এটা হচ্ছে পঞ্চবটি রাস্তা না কি জানি বলে, আমি সঠিক জানি না। তো এইখানে চপ নাকি খুবই টেস্ট, মানে চিকেন চপ, চিকেন কিমা চপ। তো আমরা এখানে একটু রেস্ট নিয়েছিলাম, আর এই যে আর আমি আমার দাদা, তো আমরা দুইজন মিলে এখানে বসে চপ খাচ্ছিলাম আসলে। তো দাদা ভাবছিল যে আমি দাদার ছবি তুলছিলাম, তো পরে বললাম যে না দাদা, আমরা আসলে ভিডিও করতেছিলাম। এই চপের সাইজগুলো খুবই ছোট, 10 টাকা পিস, তবে খুবই টেস্টি আসলে। এটার উপরে যে একটা মশলা দেয়, ওই মশলাটা ওদের অনেক সিক্রেট। আমরা মোটামুটি হচ্ছে প্রথমে নিয়েছিলাম 6টা, এরপরে নিয়েছিলাম 8টা। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে, আর এটা হচ্ছে রাস্তার সাথেই, এরপর চপ খেয়ে আমরা বিনোদপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর প্রকৃতি কত সুন্দর দেখতেই পারছেন। এখন মনে হয় 5:30 বাজে। আর এদিকে কিন্তু এখনও ঘোড়ার গাড়ি চলে, ঘোড়ার গাড়ি দিয়ে সব কিছু মালামাল পারাপার করা হয়। তো এই জিনিসটা না খুবই আমার কাছে ভালো লেগেছে, যে এখনও সেই আগের যে ফিলগুলা আমি মানে খুব উপভোগ করতেছিলাম। আর দেখতেই পাচ্ছি এখানকার রোড কিন্তু খুব একটা ভালো না, মানে এদিকে হচ্ছে পুরোটা একটু গ্রামের সাইড আসলে। এরপর আমি বাসায় চলে এসেছি, মানে আমার পিসির শ্বশুর বাড়ি। তো এখানে এসেই না শীতের রাত্রে কুয়াশার নিচে বসে গরম গরম চিতই পিঠা খেতে কী যে মজা লাগছিল, আর আগুনের পাশে বসে তো খুব ভালো লাগতেছিল। আর এদিকে দাদা দাদা হচ্ছে একটা মিষ্টি দেখে একটা মিষ্টি খেয়ে নিচ্ছে, বলতেছে সেই স্বাদ। আর এদিকে আমরাও রেডি হয়ে পড়েছি, বর আসবে। এই যে অলরেডি কিন্তু বর চলেও এসেছে, সবাই আয়োরা ওইখানে গিয়েছে। আর এইখানে হচ্ছে বাজনা বাজছিল বরকে আনার জন্য। এদিকে নাচানাচিও শুরু হয়ে গিয়েছিল, কারণ বরের গাড়ি মাত্রই ঢুকলো। শীতের দিনে কিন্তু বিয়ে খাওয়ার মজাটাই আলাদা, শীতের চাদর মুড়ি দিয়ে বিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এরপরে যে বরকে বরণ করে হচ্ছে বরকে নিয়ে যাওয়া হচ্ছে কনের বাড়িতে। আমরা যেহেতু বরযাত্রী ছিলাম, তো আমরা তাদের সাথেই ঢুকিয়েছি। সামনে দাদা ছিল, আমার ননদ ও হাইদি ছিল, আর খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, গ্রামে যেভাবে ডেকোরেশন করে। আর এই যে আমি আমি আমার ননদ দিয়ে আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম। খুব ভালো লাগতেছিল যে অনেকদিন পরে এরকম গ্রামের পরিবেশে একটা বিয়ে খেতে। আসলে অনেকদিন ধরেই না এরকম বিয়ে আসলে সচরাচর হয় না। তবে গ্রামে কিন্তু এখন অনেক এনজয় করা হয়, টাউনের মতোই অনেক সুন্দরভাবে বিয়ের প্রোগ্রামগুলো করা হয়। আর এই যে পার্টি স্প্রে, এই জিনিসটা না আমার সব থেকে বেশি বিরক্ত লাগে। ভাগ্যিস আমার বিয়েতে এরকম কোনো কিছু হয়নি। এখন তো বর ফিতা কেটে তারপর হচ্ছে কনের বাড়িতে ঢুকলো, কনের আশীর্বাদ হয়ে গেছে। আর এখন আমরা খেতে বসেছি। প্রথমে আমাদের নাস্তা দিয়ে দিয়েছিল, আর এরপর আমাদের প্লেটে পোলাও দিয়েছিল, একটি বেগুনি ভাজা ছিল, খুব টেস্টি ছিল। আর এরপর দিয়েছে রোস্ট, না সরি, এরপর দিয়েছে হচ্ছে ডাল। ডালটাও খুব ভালো হয়েছিল, লেবু দিয়ে খেতে খুবই দারুণ লাগছিল, সাথে তো বেগুনি ভাজা ছিলই। আর এরপরে দিয়েছিল ডিমের কোরমা, ডিমের কোরমাটাও খুবই টেস্টি ছিল। আর এরপর দিয়েছিল রোস্টটাও ভালো ছিল, তবে বেস্ট পিসটা আমার খুব একটা ভালো লাগে না। আর এখন তো মাটন খেতেই হবে, আর যাই খাই আর না খাই মাটন তো খাবোই।
আর সবশেষে দই খেয়েছিলাম, একটা কোক আর একটা জলের বোতল ছিল। বিয়ে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এদিকে কিন্তু ছেলের ড্রেস চেঞ্জ করা হচ্ছে, কারণ হচ্ছে বিয়ের সময় মেয়েদের দেওয়া ড্রেস পরে বিয়ে করতে হয়, এটাই আসলে আমাদের নিয়ম। আর এরপর এদিকে আমি বসে বসে ভিডিও করতেছিলাম। এই জিনিসটা না সবার সামনে করতে হয়, অনেক ছেলেরা একটু লজ্জাও পায়, কিন্তু এটা কিন্তু সবারই করতে হয়। এদিকে আমার ননদ আর আমি সুন্দর কিউট কিউট ভিডিও করে নিয়েছিলাম। এখানে আমার আরও দুটা ননদ আছে, আমরা সবাই মিলে ভিডিও করতেছিলাম। তবে না ওইভাবে না শীত লাগছিল না, গ্রামে যেরকম শীত পড়ে, সবাই ছিল তো বিয়ে বাড়িতে, তো ওরকম শীত পড়ছিল না। আর আমরা যখন সেলফি তুলতেছিলাম তো ক্যামেরাম্যান বলছে আপনি এইভাবেই থাকবেন থাকবেন, আমরা না ভিডিও নেব। তো সেই মুহূর্তটা চলে এসেছিল যেখানে কনে পান পাতা ঢেকে বরকে দেখবে, মানে শুভদৃষ্টি হবে। এই জিনিসটা না প্রত্যেকটা মেয়ের জীবনে খুবই একটা সুন্দরতম একটা দিন। আমার তো খুবই মনে পড়তেছিল আমার বিয়ের কথা, মানে খুবই মানে খুবই। আর এই যে বিরক্তিকর জিনিস মানে এইখানেও যে দিয়েছে, মানে এটা খুবই বিরক্ত। ভাগ্যিস আমার বিয়েতে এরকম কোনো ছিল না। এখন বর বউ দুজন মিলে নাচানাচি করতেছিল। আর এইটা কিন্তু গ্রামের বাড়ির ডেকোরেশন খুবই সুন্দর ছিল, এখানে গেটটাও খুবই সুন্দর করেছিল। আমরা সবাই কিন্তু অনেক এনজয় করেছিলাম। আর বিয়ে বাড়ি থেকে বাসায় আসতে আসতে আমাদের 1:30 বেজেছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।